জয় শ্রীহরি নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। অম্বুবাচী শেষ হচ্ছে শুক্রবার। তো এই দিন আপনারা যদি এই বিশেষ একটি কাজের কথা বলছি, এটা যদি করতে পারেন তাহলে গৃহ থেকে সমস্ত রকমের বাধা দূর হয়। তারপর গৃহে খুব শান্তি বজায় থাকে। এমনকি আপনারা আপনাদের গৃহে যে সমস্ত গাছপালাগুলো রোপণ করবেন এই অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর, দেখবেন সেই সমস্ত গাছপালাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এমনকি এই যে কাজটা করার কথা বলবো, এই কাজটা আপনাদেরকে আর্থিক উন্নতিও এনে দেবে আগামী বছরে। স্বয়ং মা কামাখ্যা দেবী এই অম্বুবাচীর সময় সম্পূর্ণভাবে বিশ্রামে থাকেন। আর আমাদের আদি মহামায়া শক্তি দেবী রূপ আছেন যারা, তাদের উদ্দেশ্যেও আমরা এই সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখি। তাদের উদ্দেশ্যে চাপা দিয়ে দেওয়া হয়, লাল কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে রাখা হয়। এই সময় দর্শন করতে নেই এনাদেরকে এই সময় দর্শন করলে কি হয় দেখুন, মা সম্পূর্ণভাবে খুব শান্তিতে থাকতে চান। এই সময় বিরক্ত করলে মা খুব রেগে যাবেন। আর তাই এগুলো সন্তানদের মেনে চলতে হবে এই সময়টা। তো যাই হোক, যেটা বলছি, অম্বুবাচীর শেষ দিন আপনারা কি করবেন, অম্বুবাচীর সময় কি করবেন কি করবেন না, আমি আগের ভিডিওতে বলেছি। আপনাদের সাড়াও আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আমার প্রতি বিশ্বাস, আমি আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আপনাদের সকলের ভালোর উদ্দেশ্যে। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভগবান শ্রীহরির নাম সকালবেলা ঘুম থেকে উঠেই একবার হলেও নেবেন। ভগবান শ্রীহরিকে প্রণাম করবেন। দেখবেন আমাদের এই যে পালনকর্তা ভগবান শ্রীহরি নারায়ণ আমাদেরকে পালন করেন। তাই আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সর্বদা উনি আপনার মাথার উপরে থাকবেন। আর এই অম্বুবাচী চলাকালীন আপনারা অন্ততপক্ষে একটা দিন অবশ্যই সম্পূর্ণ নিরামিষভাবে থাকার চেষ্টা করবেন। একটা দিন অন্ততপক্ষে যদি চিঁড়ে, দই, দুধ এগুলো খেয়ে থাকতে পারেন, তার সঙ্গে একটু আম যদি খেয়ে থাকতে পারেন তাহলে সর্বমঙ্গল হয়। আর যদি না হয় অন্ততপক্ষে নিরামিষ। আর একটা দিন অন্ততপক্ষে দুধ, আম অবশ্যই খাবেন। আম দুধ খেলে কি হয়, জীবন থেকে সর্পের একটা ভয় সেটা সম্পূর্ণভাবে চলে যায়। আমরা সারা বছর সাপকে আর ভয় পাবো না, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তো আপনারা এই অম্বুবাচী কেটে যাচ্ছে যেদিন, সেদিন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কি করব। অম্বুবাচী যেদিন কেটে যাবে, কেটে যাওয়ার পরে আপনারা একটু সাবান, শ্যাম্পু মাথায় করে নেবেন, জামা কাপড় কাচা ধোয়া করে নেবেন। আর ওই দিন যদি সমস্ত জামা কাপড় কাচা ধোয়া না করতে পারেন, না করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সম্পূর্ণ মহিলাদের উদ্দেশ্যেও বলছি, তারা অন্তত মাথায় শ্যাম্পুটা করে নেবেন। কারণ শ্যাম্পু করার পর তারপর ঠাকুর ছোঁবেন। আর কাঁচা পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ছোঁবেন। করবেন কি, আপনারা তো এই অম্বুবাচীর সময় ঠাকুর ছুঁচ্ছেন না, দূর থেকে ভোগ নিবেদন করেছেন। তাহলে এই অম্বুবাচী যেদিন শেষ হচ্ছে সেদিন আপনারা আপনাদের ঠাকুর দেবতাদের স্থান খুব ভালো করে পরিষ্কার করে দিন। তারপর পরিষ্কার করার পর আপনারা
ভালো করে আসনে বসাবেন। যদি আপনাদের দেবী মূর্তি যে পিকচারগুলো আছে বা মূর্তি আছে, যদি মূর্তি থাকে অবশ্যই কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। আর মূর্তি যদি না থাকে, যদি পিকচার থাকে, তাহলে স্নান করানোর দরকার নেই। ভালো করে মুছে নেবেন ন্যাংরা জলে ভিজিয়ে। ওই গঙ্গা জলে ভিজালে বেশি ভালো হয়। গঙ্গা জলে শুকনো করে ভিজিয়ে নিকড়ে নিয়ে আপনারা পিকচারগুলোকে ভালো করে মুছে নেবেন। তারপর আপনারা অবশ্যই ঠাকুরকে প্রসাদ নিবেদন করবেন। ঠাকুরকে এই দিন অবশ্যই একটু আম দুধ নিবেদন করবেন অম্বুবাচী কেটে যাওয়ার পর। অম্বুবাচীর চলাকালীনও আপনারা দিতে পারেন, কিন্তু কেটে যাওয়ার পর অন্তত পক্ষে চিঁড়ে মুরগির একটু ভোগ, আম দুধ অবশ্যই কিন্তু ঠাকুরকে নিবেদন করুন। যার ঘরে যে দেবতারা আছেন সকলের উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন। দেব এবং দেবী সকলের উদ্দেশ্যে নিবেদন করুন। আর যখন আপনারা পুজো করবেন তখন অবশ্যই নিজেদের মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আর তুলসী গাছে অবশ্যই কিন্তু তুলসী গাছে, তুলসী তলায়, যেহেতু দেবী মা তুলসী, তাই মা তুলসীকেও এই সময় ছোঁয়া চলে না, নিষিদ্ধ থাকে। তাই এই অম্বুবাচী কেটে যাবার পর অবশ্যই মাতা তুলসী রানীকে আপনারা স্পর্শ করবেন এবং জল অর্পণ করবেন। যদি সম্ভব হয় একটু দুধ গঙ্গা জল অর্পণ করবেন, সব থেকে ভালো হয়। মা তুলসী রানীকে একটু দুধ গঙ্গা জল অর্পণ করবেন। আর একটু প্রসাদ, ভোগ প্রসাদ, ওই যে চিঁড়ে মুরগির যে ভোগ প্রসাদ করেছেন ওখান থেকে একটু নিয়ে মাতা তুলসী রানীকেও কিন্তু নিবেদন করবেন। আর মাতা তুলসী রানীকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। বেশ গাছগুলোকে ভালো করে হাত দিয়ে পরিষ্কার, যেগুলো হলুদ পাতা হয়ে আছে বা শুকনো হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলোকে ঝাড়িয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে জল অর্পণ করুন। আর এই যে জলটা অর্পণ করবেন, এটা কোনো কাঁসার ঘটি বা পিতলের ঘটিতে করে কিন্তু জল অর্পণ করবেন, তামার ঘটিতে করে করতে হবে না। কাঁসার বা পিতলের ঘটিতে করে একটু দুধ গঙ্গা জল অর্পণ করবেন, তামার ঘটিতে কিন্তু ভুলেও নেবেন না যেন। এই দিন এই কাজটা করবেন। আর প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন, ধূপ জ্বালান বা না জ্বালান। ঠাকুর ঘরেও তাই একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। আর শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে, সুন্দরভাবে পুজো অর্চনা করে নেবেন। যে যেমনভাবে পুজো অর্চনা করেন পুজো অর্চনা করে নেবেন ধূপ প্রদীপ দেখিয়ে। এবার আপনাদেরকে বলি, আপনারা এই যে অম্বুবাচী যেদিন কেটে যাচ্ছে সেদিন অবশ্যই কিন্তু সকাল সকাল মানে ঘুম থেকে উঠে পড়বেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন অম্বুবাচী কেটে যাওয়ার পর। সমস্ত ঘর বাড়িতেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, মানে ধোয়া মোছা ঝাড় দেওয়া যা যেমন সেটা করে নেবেন। এটা কিন্তু সকালবেলা করার দরকার নেই। যখন অম্বুবাচীটা কেটে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই, আমি আগে বলে দিয়েছি, আপনারা জেনেছেন যে কখন অম্বুবাচী কেটে যাচ্ছে। তাহলে অম্বুবাচী কেটে যাওয়ার পর সমস্ত ঘর ভালো করে ধোয়া মোছা করে নেবেন। তারপর সমস্ত বাড়িতে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন, সমস্ত ঘর বাড়িতে। এমনকি বাড়ির পাশেও খুব ভালো করে গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন। এবার আপনাদেরকে যেটা বলছিলাম যে আসল যে কাজটা এই অম্বুবাচী কেটে যাচ্ছে যেদিন, সেই দিন কি করবেন আপনারা? করবেন কি, আপনাদের যেখানে তুলসী মঞ্চ রেখেছেন বা ঈশান কোণ যেখানে, সেই ঈশান কোণ থেকে একটু মাটি নিয়ে নিতে হবে। ঈশান কোণ থেকেই কিন্তু নিতে হবে। ঈশান কোণ থেকে একটু এক মুঠো মাটি হাত দিয়ে তুলে নেবেন, নিয়ে এক মুঠো যেন হয়। ওই এক মুঠো মাটিটা আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন, ভেতরে নিয়ে আসবেন। নিয়ে এসে করবেন কি, ওই মাটিটা আপনারা একটা শালু কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনারা আপনাদের যেখানে রাখা সম্ভব সব সময়ের জন্য আপনারা রাখতে পারেন। ঠাকুর দেবতার যে স্থান আছে, ঠাকুর দেবতার সঙ্গে স্পর্শ করিয়ে রাখতে হবে না, সেইখানেই আপনারা রাখতে পারেন। ঠাকুর দেবতার পিছনেও আপনারা পিকচারের পিছন দিকেও রাখতে পারেন, বা আপনার যেখানটায় রাখা সম্ভব সেখানে রাখুন। এখানে কোনো দিক নির্দেশ নেই, আপনার যেখানটায় রাখা সম্ভব সেখানে রাখুন, যেন ঝাঁটা নেতা লেগে না যায়, যেন মানে অশুচি অবস্থায় ছোঁয়া না লেগে যায়। সেই রকমভাবে কিন্তু এই ঈশান কোণের এই পবিত্র মাটি আপনারা সেই স্থানে, আপনাদের গৃহের যে স্থানে রাখা যায় রাখুন। এইটা রাখার পর প্রতিদিন আপনারা ধূপ কিন্তু দেখাবেন, সন্ধ্যার সময় বিশেষ করে।
আর মা মানে মায়ের উদ্দেশ্যে, মানে যে কোনো মা, মা কালী, মা দুর্গা, মা তারা, মা কামাখ্যা, যে কোনো মায়ের উদ্দেশ্যে আপনারা প্রণাম করবেন আর ধূপ দেখাবেন। এই পবিত্র মাটিটা গৃহের এই স্থানে রেখে যদি প্রতিদিন এই কাজটা করতে পারেন সারা বছর, কিছুই না, শুধু রেখে দিন আর সন্ধ্যার সময় ধূপ দেখিয়ে দিন, মাকে স্মরণ করুন। দেখবেন এই পবিত্র মাটি আপনার গৃহকে এত শুদ্ধ পবিত্র করে রাখবে, বাইরের কোনো আঁচড় আপনার গৃহকে স্পর্শ করতে পারবে না। আপনার গৃহে কোনো দিনও টাকা পয়সা নিয়ে টানাটানি চলবে না, থাকবে না। আপনার ব্যবসাও খুব ভালো চলবে দেখবেন। এবার বলি, এই যে মাটি নিয়েছেন, আপনারা আরেকটু মাটিও নিতে পারেন। যাদের বিশেষ করে দোকান আছে, তারা এই মাটি তাদের দোকানে নিয়ে গিয়ে ভালো করে একটা কাপড়ে বেঁধে, দোকানে যেখানে দেবতা আছেন, আপনি যেখানে গণেশ মা লক্ষ্মীকে রেখেছেন, সেইখানে আপনি একটু সাইড করে এই মাটিটা ওই শালু কাপড়ে বেঁধে রেখে দিন। তবে হ্যাঁ, একটু নতুন শালু কাপড় নেওয়ার চেষ্টা করবেন। বেঁধে রেখে দিন। আর যখনই দোকান খুলছেন, নিশ্চয়ই ধূপ দেখাচ্ছেন, ধূপ দেখাবেন আর মাকে স্মরণ করবেন। মা তারা, আপনার মানে যে দেবী মূর্তিকে আপনার ইষ্ট দেবী বলে মনে হয়, আপনি তার নাম স্মরণে নিন, তার নাম নিয়ে ধূপ দেখান। এই পবিত্র মাটি আপনার দোকানকেও দেখবেন অনেক বেশি লাভের জায়গায় পৌঁছে দেবে। আর এই পবিত্র মাটি এই যে আপনার গৃহে রেখেছেন, যখন আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, এমনকি ছেলেমেয়েরা যখন মানে পরীক্ষা দিতে যাবে চাকরি বাকরির, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, কোনো মামলা মকদ্দমার কাজে যাচ্ছেন, এই মাটি ওই যে শালু কাপড়ে মুড়ে রেখেছেন, ওই মাটি কপালে একটু ঠেকিয়ে নেবেন, মানে কপালে একটু লাগিয়ে নেবেন, নিয়ে যাবেন। দেখবেন সফলতা আসবেই। আমি এতটাই জোর দিয়ে বলছি, আসবেই সফলতা। এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো সত্যি মানুষের অজানা, কিন্তু মানুষের নিজেদের মঙ্গলের জন্য নিজেদেরকে যদি নিজেরাই যদি এই কাজগুলো সঠিকভাবে বিশ্বাসের সঙ্গে করতে পারে, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের দেবদেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, তাহলে আমরা বেঁচে থাকতেই পারবো না। আমাদের জীবনে নানান রকমের বাধা দুর্ঘটনা লেগেই থাকবে। তাই অবশ্যই বিশ্বাস নিয়ে যদি এই কাজটা করতে পারেন, আমি বলছি মিলিয়ে নেবেন। অম্বুবাচীর কেটে যাবার পর, অবশ্যই কেটে যাবার পরেই কিন্তু এই পবিত্র মাটিটা নিতে হবে। অম্বুবাচী চলাকালীন নেবেন না ভুলেও। অম্বুবাচী কেটে যাবার পর এই পবিত্র মাটি নিয়ে নিন। যার যে অসুবিধেগুলো পোহাচ্ছেন, সেই কাজে এই মাটি ব্যবহার করুন সেইভাবে, দেখবেন সফলতা আসবেই। আর এই এই যে ঈশান কোণের এই মাটি আরও খানিকটা নিয়ে রাখতে পারেন। যখন আপনারা কোনো গাছ বসাবেন, গাছপালা বসাবেন, যেখানটায় বসাচ্ছেন সেইখানে সামান্য পরিমাণ 1 চিমটি করে মাটি সেইখানে দিয়ে দিন। যে গাছটা বসাচ্ছেন সেই গাছে একটু লাগিয়ে দিন। দেখবেন, আমি বলছি দেখবেন, বিশ্বাস রাখুন, এই যে গাছপালাগুলো বসাচ্ছেন এত ভালো হবে গাছপালাগুলো, আপনি কল্পনাও করতে পারেননি আগে কোনোদিন। খুব সুন্দর হয়ে গাছপালাগুলো হবে। যদি ফুল গাছ বসাচ্ছেন, সেই ফুল গাছেও দিন, একটু একটু করে মাটি লাগিয়ে দিন। দেখবেন ফুল গাছে ফুল ভর্তি হয়ে থাকবে। এতটুকু মানে গাছের কোনো ক্ষতি হতেই দেবে না, এতটুকু গাছের ক্ষতি হবে না। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। তো এই অম্বুবাচীর শেষের দিন এই কাজটা করুন। আর অম্বুবাচীর শেষ দিন আপনারা গঙ্গা স্নানও করতে পারেন। মানে যেদিন অম্বুবাচী যখন কেটে যাচ্ছে, তারপর যদি মনে করেন আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। আমি এর আগে বলেছিলাম যে অম্বুবাচীর সময় গঙ্গা স্নান করা যাবে না, কিন্তু অম্বুবাচী কেটে যাবার পর অবশ্যই গঙ্গা স্নান করতে পারবেন, কোনো বাধা নেই।
আর এখানে আমি আপনাদেরকে বলি, এই যে অম্বুবাচী যেদিন কেটে যাচ্ছে সেই দিন আপনারা কিন্তু মাছ মাংসটা খাবেন না। এই দিন শান্ত মনে, মানে নিরামিষ আহার করে শান্ত মনে শুধু ভগবানের কাছে, মা দেবদেবীর কাছে প্রার্থনা করবেন। তাহলে কি হয় জানেন, গৃহে খুব মঙ্গল আসে। কারণ এই যে কটা দিন আমরা ভগবানের কাছে বসতে পারিনি, প্রার্থনা করতে পারিনি ভালোভাবে, আমাদের মন একটুখানি মানে ব্যস্ত হয়ে ছিল, মানে করতে পারিনি। আমাদের কোথাও একটা যেন দ্বিধা কাজ করছিল যে আমি যাব না দেবতার সামনে। কিন্তু যেহেতু কেটে যাচ্ছে, তারপর মন প্রাণ ভরে প্রার্থনা করুন। এই সময় মা আবার জাগ্রত হয়ে যান, আর বেশ মানে মায়ের সাড়াও পাওয়া যায়। যে কোনো দেবী, মানে মা কালী, মা তারা, মা কামাখ্যা, মা মানে শীতলা দেবী, মা ষষ্ঠী দেবী, মা মনসা দেবী, যে কোনো দেবীর কাছে আপনারা বসে প্রার্থনা করুন। দেখবেন মা সদয় হবেন এবং আপনার সমস্ত কাজে দেখবেন উনি সাহায্য করবেন। আপনার মাথার উপরে হাত রাখবেন আশীর্বাদী। আপনি মাকে মন প্রাণ ভরে ডাকবেন। তো আজকে আপনারা কমেন্টে একবার হলেও লিখুন, জয় মা কামাখ্যা মায়ের জয়। পৃথিবী সুন্দর হোক, পৃথিবী সবুজে ভরে উঠুক, আমাদের জীবন মধুময় হোক, আমাদের জীবন মঙ্গল হোক মা কামাখ্যার কৃপায়। আর এই সময় মা ঋতুমতী ছিলেন, তাই এই সময় মাকে আমরা কোনোরকমভাবে ডাকতে পারিনি, বিরক্ত করিনি। মা নিশ্চয়ই জেনেছেন, তাই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। তারপর মায়ের কাছে যদি প্রার্থনা করেন, মা সাড়া দেবেনই দেবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। জয় শ্রীহরি।